আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? 23তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক দিবেন। লাইক দেওয়ার কথাটা এই জন্য বারবার বলছি, আপনাদের অ্যাক্টিভিটি আমি যাচাই করার চেষ্টা করছি, কারণ আপনাদের অ্যাক্টিভিটিতে মূলত আমাদের প্ল্যানগুলো সাকসেস হবে। আর আমাদের প্ল্যানগুলো সাকসেস মানে আপনারা সাকসেস। এই জন্য একটা টপিক নিয়ে কথা বলছি। 23তম ক্লাসে আমরা কথা বলবো। এখানে আমরা আইনি পরামর্শ নিয়ে কথা বলেছিলাম, এখন হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার টপিকগুলো আমরা যদি দেখতে পাচ্ছেন যে দুটো বেরিং দিয়ে সে কী বানিয়েছে, তারপরে দুটা 7-আপের বোতল দিয়ে কী বানিয়েছে। দেখতে পাচ্ছেন যে 7-আপের বোতল দিয়ে সে একটা ভিডিও বানিয়েছে। এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন 17 মিলিয়ন ভিউ হয়েছে। এটা হচ্ছে 2.5 মিলিয়ন, অর্থাৎ 2.5 লাখ ভিউ হয়েছে। মানে 25 লক্ষ ভিউ হয়েছে। এটা হচ্ছে 17 লক্ষ ভিউ হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আপনি যদি টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভালো বুঝেন সেক্ষেত্রে, বা এই ধরনের টপিকে কাজ করতে চান, বা আপনার ভালো ধারণা আছে যে আপনি নতুন নতুন জিনিস তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই এই টপিকটা আপনি কাজ করতে পারেন। এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, সামনে চলে যাচ্ছি। তারপরে যে বিষয়টা আমরা এগোচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে যে বিষয়টা এনেছি সেই বিষয়টা হচ্ছে যারা ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ এটা মূলত। এখানে আপনারা যারা বাড়িঘর ডিজাইন করতে পারেন, ঠিক আছে, তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। তো এখানে বাড়িঘর ডিজাইন আপনি তৈরি করতে পারেন, বা বাড়িঘর ডিজাইনের পাশাপাশি কত টাকা খরচ হতে পারে, বা ডিজাইনটা কীভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে আপনি এখানে আলোচনা করতে পারেন। তো এটাও এই সাবজেক্টটা আপনারা দেখে নেবেন যে কীভাবে বাড়িঘর তৈরি করে। তো আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পাবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এরপর হচ্ছে আমরা ধর্ম নিয়ে যদি কথা বলি, বা আমরা যে ধর্মে বিলং করি বা যে ধর্ম আমরা লালন করি, প্রত্যেক ধর্ম নিয়ে আমরা এখানে কথা বলতে পারি, ঠিক আছে। তো আপনার যে ধর্ম সেই ধর্ম সম্পর্কে আপনি আলোচনা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ধর্মীয় বিষয়গুলো মোটামুটি অনলাইনে ভালোই ভাইরাল হয়, আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। ভাইরাল হওয়ার টপিকটা যদি আমি এখানে একটু আলোচনা করি, সেক্ষেত্রে ভাইরাল হওয়ার প্রধান শর্ত হচ্ছে আপনি ভিডিওটা বা আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে কিনা, এটাই হচ্ছে মেন টপিক। কে কি বললো না সেটা কিন্তু মেন টপিক না। আপনি কথা বলছেন ভিডিওতে, না বলছেন না, এটা কিন্তু ম্যাটার না। ম্যাটার করে হচ্ছে মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখলো কিনা। এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে মানুষ যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখে। আর এই জিনিসটা করার জন্য আমি যেটা খুব সহজে সবাইকে উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তখনই দেখি যখন আমরা মনে করি যে এই ভিডিওটাতে আমি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেক কিছু কী করতে পারবো, শিখতে পারবো বা জানতে পারবো, বা আমি এনজয় করতে পারবো। বিষয়টা আশা করছি সবার কাছে ক্লিয়ার। তো অবশ্যই এই ধরনের টপিক আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনারা ধর্মীয় এখানে ভিডিও ছাড়তে পারেন, যে ধর্মীয় অনেক বিষয় আছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আপনি অবশ্যই এখানে কথা বলতে পারেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নেই। তারপরে আমরা যেই সাবজেক্টটি রেখেছি সেই সাবজেক্টটি হচ্ছে ডকুমেন্টারি, ঠিক আছে। ডকুমেন্টারি আপনারা কীভাবে তৈরি করতে পারেন, বা বিভিন্ন মনে করেন যে আপনি আপনাদের গ্রাম সম্পর্কে কথা বলতে চাচ্ছেন, আপনি গ্রাম সম্পর্কে আপনার ডকুমেন্টারি কীভাবে তৈরি করতে পারেন, আপনি এই ডকুমেন্টারি দেখতে পাবেন। এখানে আমি জাস্ট ডকুমেন্টারি লিখেছি, এই জন্য অনেকগুলো অনেক কান্ট্রি, অনেক ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টারি এখানে আছে। আপনি চাইলে যে কোনো টপিকের ওপর ডকুমেন্টারি তৈরি করতে পারেন। সিম্পল মনে করেন যে এখানে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা সম্পর্কে আপনি ডকুমেন্টারি তৈরি করতে পারেন। গাড়িটা কত ওজন, কত টাকা কীভাবে তৈরি হয়েছে, এবং বর্তমানে কত সংখ্যা গাড়ি রোডে চলছে, বিভিন্ন টপিক আপনি তথ্যগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনি এখান থেকে ভিডিও বানাবেন। সিম্পল মনে করেন যে এখানে একটা যদি দেখি যে অনেক বিষয়ে ডকুমেন্টারি আপনি তৈরি করতে পারেন। মেধা নিয়ে যদি আপনি ভালো জানেন, সেক্ষেত্রে মেধা নিয়ে কেউ ডকুমেন্টারি তৈরি করতে পারেন। তো সবগুলো আপনি দেখতে পারেন যে আপনার ডকুমেন্টারি একটু বাংলা লিখে সার্চ করলে বাংলা যে ডকুমেন্টারিগুলো আছে দেখতে পারবেন, সেখান থেকে দেখে অবশ্যই শিখতে পারবেন। যেটা আমি ক্যাটাগরিগুলো দেখাচ্ছি, বা সাবজেক্টগুলো দেখাচ্ছি, আপনারা দেখে অবশ্যই ডিসিশন প্রত্যেকটা ভিডিওতে যে বিষয়গুলো দেখাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওগুলো কী করবেন, দেখবেন। দেখার পরে হচ্ছে আইডিয়া হবে। জাস্ট আমার কথাগুলো শুনলেই কিন্তু আপনি কোনো আইডিয়া নিতে পারছেন না, কারণ আমরা শুধু জাস্ট টপিকটা দেখাচ্ছি। এখানে আপনি যদি বাংলা লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু বাংলা কিন্তু এগুলো শো করছে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে
ডকুমেন্টারি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব না, আর একটু বড় করব। এখানে কিছু কথা বলার আছে। তো এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে আপনারা কিছুই জানেন না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ভুল হয়ে গেছে। এতক্ষণ আমরা কথা বলেছি যে আপনি কিছু জানেন মানুষকে সেটা জানাবেন। এতক্ষণ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এখন কথা বলছি আপনি কিছুই জানেন না, ঠিক আছে। আপনার লেখাপড়া একবারে কিছুই নেই, আপনি লেখাপড়ার দিকে ততটা দক্ষ না, ঠিক আছে। এডুকেশন পারপাসে আপনার ততটা ভালো না। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে এতক্ষণ যে কাজগুলো দেখালাম সেই কাজগুলো করতে পারবেন না। এখন হচ্ছে যে না, আপনার কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই, তারপর আপনি ভিডিওটা কীভাবে মেকিং করতে পারেন সেই সাবজেক্ট নিয়ে মূলত আমরা এখন কী বলবো, কথা বলবো। সো সেই সাবজেক্টটা কথা বলার জন্য প্রথমে আমরা যে সাবজেক্টটি কালেক্ট করেছি সেটা হচ্ছে ফুড রিভিউ। জাস্ট আপনি শুধু বাংলা ভাষায় কথা বলতে পারেন। কী করতে পারেন? জাস্ট বাংলা ভাষায় কথা বলতে পারেন। আপনি কোথাও গেলেন, কোথাও গিয়ে একটা মনে করেন যে একটা বার্গার খেলেন, বার্গারটা খেয়ে আপনি এখানে বার্গার সম্পর্কে কথা বললেন, এবং যেটা মহিলা মনে করেন যে কথা বলছে, সে একটা জায়গায় খেতে গিয়েছে, তারপরে সে কথা বলছে, দেখেন যে সে 8 মাস আগে একটা ছেড়েছে, 2,11,000 ভিউ হয়েছে। আপনি যদি তার ক্লিক করে দেখাবে, অনেক সাবস্ক্রাইবার দেখাবে। তো আপনি যেমন খেতে পারেন, ঠিক আছে, খাওয়ার ওপর ভিত্তি করে এটা দেখবেন। সো এখান থেকে আপনি অবশ্যই এই ক্যাটাগরিটা দেখে নেবেন। এই ক্যাটাগরিটা নিয়ে বর্তমানে অনেকেই কাজ করছে। তো আশা করছি বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার কোনো যোগ্যতা লাগবে না ভিডিওটা বানানোর জন্য। জাস্ট আপনি যাবেন, কোথাও গিয়ে দাঁড়াবেন, ওই শুধু জাস্ট কথা বলতে হবে, কথা বলার স্কিলটা থাকতে হবে, আপনি কথা বলতে পারছেন ভালো। তারপরে হচ্ছে ভাত খাওয়া। সো আমরা ভাত খাওয়া নিয়ে, এটা একটা মজার টপিক। আমি এটা নিয়েও খুব মজা পেয়েছি। ভাত খাওয়া নিয়ে কি ভিডিও হতে পারে? আমি সার্চ করে তো আমি আগের মতো করে দেখতে পাচ্ছেন যে খুবই অবাক লেগেছে। 3 মিলিয়ন, ঠিক আছে। খালি তারা কী করে খালি ভাত খাওয়া ভিডিও দেখায়, এখানে যে খালি তার ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছেন যে সে ভাত খাওয়া নিয়ে খালি ভিডিও দেখে রেখেছে। এখানে এক একটা ভিডিওতে 1,50,000, 76,000 সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইবার দেখছেন যে 1 সপ্তাহ আগে সে ভিডিওটা ছেড়েছে। একটা আমরা দাগ দিয়ে আপনাদেরকে দেখাই। 3 দিন আগে ভিডিওটা ছেড়েছে 76,000। 1 সপ্তাহ আগে ভিডিওটা ছেড়েছে আপনার 1,50,000। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অবাক হওয়ার মতো যে ভাত খাচ্ছে, এই জিনিসটা মানুষকে দেখাচ্ছে, মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। তো আসলে মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের কেমন ইনকাম হতে পারে। সো মনে করেন যে আমি দেখাই যে এখানে এরা কোনটা দেখাতে পারি। এখানে অনেকগুলো টোকেন আছে, দেখাবো না, আপনারা নিজেরা দেখে নেবেন, ঠিক আছে, নিজেরা দেখে নেবেন অবশ্যই। সো এখন কথা হচ্ছে যে তারা কত টাকা ইনকাম করছে সেই জিনিসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, অনেক দেরি করবো না। তো দেখিয়ে দিলে আসলে বুঝতে পারবেন। তা আমরা এই ভিডিওতে দেখাবো নাকি? আচ্ছা ঠিক আছে, মাত্র 5 মিনিট হয়েছে, 8 মিনিট হয়েছে, আমরা একটু হালকা করে দেখিয়ে দিতে পারি। আমরা ভাত খাওয়া পর্যন্ত এসেছিলাম। আমরা নতুন একটা পেজ নিচ্ছি। নেওয়ার পর এখানে লিখবেন যে সোশ্যাল ব্লেড লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো আমরা সোশ্যাল ব্লেড লিখে সার্চ করতে পারি। তো আমরা এখানে সোশ্যাল ব্লেড লিখে যখন সার্চ করবো তখন অবশ্যই পেয়ে যাবো। তো আমাদের সোশ্যাল লেখার সাথে সাথে সোশ্যাল ব্লেড সাজেশন করছে। তো বুঝতে পারছেন এটা অনেক বেশি সার্চ হচ্ছে, এই জন্য মূলত এটা সাজেশনে চলে এসেছে। যেটা বেশি সার্চ হয় সেটা সাজেশনে চলে আসে। আমরা সোশ্যাল ব্লেডে চলে আসলাম। আমি আপনাদেরকে একটু ব্যাক যেয়ে দেখাতে চাই, কারণ আমি ক্লিক করার আগে এখানে চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ব্লেড। সো এখানে মনে করেন যে আপনার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে যাওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ইন্টারভিউ কী বলছে, ইউটিউবের নামটা দেওয়ার কথা বলছে। একদম উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমি একটু আপনাদেরকে দাগ দেখানোর চেষ্টা করবো। উপরের দিকে সার্চ বার দেখতে পাচ্ছেন, সেই সার্চ বারে এখান থেকে ইউটিউব সার্চ করা আছে। আপনি অন্য সাবজেক্টও এখান থেকে দেখতে পাবেন। সিম্পল আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি ক্লিক করি, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু, টিকটক, ঠিক আছে, কে কত টাকা ইনকাম করছে আপনি এখান থেকে দেখতে পাবেন। আশা করছি বুঝতে পারছেন। তো ইউটিউব, আমরা যদি ইউটিউব দেখবো সেক্ষেত্রে মনে করেন যে আমরা এখানে তাওহিদ আফ্রিদি সিলেক্ট করতে চাই। সে তাওহিদ আফ্রিদি, ভুল হয়েছে আমাদের বানানটা। তাওহিদ আফ্রিদি। সো আমরা তাওহিদ আফ্রিদি লিখে সার্চ করবো। এখন দেখতে পাবেন অবশ্যই আমাদের সামনে একটা রেজাল্ট শো করবে।
একটু ওয়েট করবেন, একটু সাবমিট করতে বলছে। যদি আপনাদের সাবমিট চাই অবশ্যই সাবমিট করে দেবেন। এবং আপনি আই মিন নট রোবট। এখানে দেখি কি চাই। এখানে বলছে বোটের কথা বলছে, কোনটা বোট। সো এটা হচ্ছে বোট, এটা হচ্ছে বোট, তারপরে হচ্ছে আর কোনটা বোট, দুটোই মনে হচ্ছে বোট। আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে বোট কোনটা আছে, কন্টেন্ট অ্যান্ড বোট, এটা না, আর কোনটা, এখানে একটা আছে। আশা করছি হয়ে যাবে, অনেক সময় ভুল হয়। তো আমরা এটা ঠিক করে দিচ্ছি, ঠিক করে আপনাদের সাথে দেখা। এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপচারটা পূরণ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে শো করেছে এই যে তৌহিদ আফ্রিদির চ্যানেল কোনটা। এখান থেকে আপনার অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। অনেকগুলো চ্যানেল আমাদের সামনে চলে এসেছে। তৌহিদ আফ্রিদির বর্তমান সাবস্ক্রাইবার হয়তো বা 3 মিলিয়ন। তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি। এই যে প্রথমটা হচ্ছে তৌহিদ আফ্রিদির চ্যানেল। আমরা তার চ্যানেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তার আর্নিংটা দেখাবে। এই যে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার হচ্ছে টোটাল মানে স্কোর দেখাচ্ছে B+, ঠিক আছে। তার টোটাল ভিডিও হচ্ছে 153টা ভিডিও দিয়ে সে 27 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করেছে। সো আমরা এখানে তাদের ইনকামটা যদি দেখি, সোশ্যাল ব্লেডে একটু আমি দাগ দিয়ে দেখাবো। সোশ্যাল ব্লেডে তার র্যাঙ্ক হচ্ছে 14, তারপরে তার সাবস্ক্রাইবার র্যাঙ্ক অনেক, ভিডিও র্যাঙ্ক 16, তারপরে তার কান্ট্রি র্যাঙ্কের মধ্যে 7-এ আছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো কান্ট্রি বাংলাদেশের মধ্যে সে 7ম অবস্থানে আছে। তারপর তার আর্নিংয়ে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার মান্থলি ইনকাম হচ্ছে $2,000 থেকে $34,000 পর্যন্ত। এখানে আমরা মিনিমাম $2,000 যদি ধরি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মানে এটা গড় হিসাব ধরা হয়, ঠিক আছে। সবসময় কিন্তু $2,000 হয় না, সবসময় কিন্তু $34,000 হয় না। দেখা কোনো মাসে $5,000, কোনো মাসে দেখা যায় $20,000, অনেক সময় দেখা যায় $5,000 বা $3,000, অনেক সময় দেখা যায় সর্বনিম্ন 2,000 বা $1,000 হতে পারে। সো যদি $1,000 আমরা হিসাব করি তাহলে $80,000, আর যদি $2,000 হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে 1,60,000 টাকা। তো 1,60,000 টাকা তার হচ্ছে মাসিক ইনকাম, এটা মিনিমাম একটা ইনকাম। আর বছরে তার টোটাল 25,000 মিনিমাম, আর উপরে 4,000 মানে $411,000 তার ইনকাম হয়। তো আশা করছি বুঝতে পারছেন কেমন ইনকাম হয়। তো এমনিভাবে আপনি যে কোনো মানে ক্যাটাগরির বা যে কোনো চ্যানেলে আপনি দেখে আন্দাজ করতে পারবেন যে আসলে তার কেমন ইনকাম হতে পারে। ঠিক আছে, মনে করেন যে এখানে যদি আমরা মানে $2,000 ধরা হয়েছে, একটু মনে করি আমরা মনে করছি সেখানে বেশি, $80,000 বেশি। এটা যদি আপনার মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি $1,000 ধরেন, তারপরেও তো $80,000। সো বর্তমানে $80,000 ইনকাম করাও কিন্তু অনেকটা ব্যাপার স্যাপার আছে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো আমরা সামনে অবশ্যই অন্য বিষয় নিয়ে, অন্য ক্যাটাগরি নিয়ে কথা বলবো। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর সবার ক্ষেত্রে একটাই কথা বলবো, লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।